নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের বড়ই বাগান ঘুরে দেখা যায় গাছে ঝুলছে সবুজ, হলুদ ও লালচে বড়ই। আকারে বড় ও স্বাদে সুমিষ্ট হওয়ায় বাগান থেকেই বিক্রি হয়ে যায় সব বড়ই। সাধারণত আপেল, বলসুন্দরী, থাই ও কাশ্মীরি জাতের বড়ই বেশি চাষ হয়। একটি গাছ থেকে গড়ে ৩০ কেজি বড়ই তোলা সম্ভব। স্থানীয় চাষিরা বড়ই পিরোজপুর, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল সহ বিভিন্ন জেলায় পাঠান। কম খরচে বেশি ফলন হওয়ায় বড়ই চাষে দিন দিন আগ্রহ বাড়ছে। একবার গাছ লাগালে কয়েক বছর ধরে ফলন পাওয়া যায়, যা নিয়মিত আয়ের সুযোগ তৈরি করছে। ধান চাষের তুলনায় বড়ই চাষে খরচ কম এবং লাভ বেশি। এটি কৃষকদের প্রধান আকর্ষণ। বিভিন্ন ধরনের বড়ই আছে। এখন এই মৌসুমে আমাদের বিক্রি করি ৪,০০০ টাকা মূল। এক এক সময় আবার দাম কমে। আমাদের খরচ হয়েছে এক একরে ২৫,০০০ টাকা খরচ আছে। আমরা এইভাবে বিক্রি করে লাভ অর্জন করি। পাইকার আসে বিভিন্ন জায়গা দিয়ে, তাদের কাছে যখন যে দাম ওই দামে বিক্রি করি। ওরা তো উপযুক্ত সময় ফল আসে, ফলগুলো আমরা পরিচর্যা করি গিয়েই তো ভালো করি। আস্তে আস্তে ওগুলো পাকার উপযুক্ত হইলে আমরা বিক্রি করি। স্থানীয় বাসিন্দারা জানায়, বিভিন্ন ফলের সঙ্গে বড়ই চাষে ভালো আয় হচ্ছে। সরবকাঠি, ইন্দেরহাট, পিরোজপুর ও কাউখালী থেকে পাইকাররা বড়ই কিনতে আসেন। ধান চাষের তুলনায় বড়ই চাষ লাভজনক। নানান দিক দিয়ে লোক আসে, ইন্দিরা দিয়ে আসে, বরিশাল দিয়ে আসে, এখানে বড়ই নিতে, আম নিতে, লিচু নিতে আসে। এক বিঘায় যারা ২০ মণ, ২৫ মণ, ৩০ মণ বড়ই হয়, কিন্তু দামও ভালো পায়। বাড়ি থেকেই এগুলো নিয়ে যায় কিনা, ঢাকা, নাজিরপুর বিভিন্ন জায়গায় যায়। এতে খরচ বেশি একটা হয় না, মোটামুটি হয়। বড়ই দিয়েই আমাদের বেশি এই জায়গার তারাবুনিয়ার মানুষ বেশিরভাগই বাজার ঘাটে বেচা কিনা করে। আমাদের এখানে প্রতি বছরই বড়ই চাষাবাদ করা হয় এবং পূর্তে কৃষকরা এটা থেকে অনেক লাভবান হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ জানান, জেলায় ১৪৬ হেক্টর জমিতে ৩টি জাতের বড়ই চাষ হয়: নারিকেলি, বলসুন্দরী ও ভারত সুন্দরী। মোট উৎপাদনে ১৩২১ মেট্রিক টন। কৃষকরা আমাদের সহায়তা ও প্রশিক্ষণ পাচ্ছেন। পরিকল্পিতভাবে বড়ই চাষ করা হলে কৃষকদের আর্থিক সচ্ছলতা বাড়বে এবং দেশের ফল উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে। মামদুহা রাইসা, জাগো নিউজ।